দাদা, আজকের এই সভা সম্বন্ধে আপনি কিছু বলুন। নমস্কার, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদের মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমরা পানিসাগর বিধানসভায় রোয়া বাজারে একটা বাজার সভায় আমরা সবাই সামিল হই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভায় যে হারে বিভিন্ন দল ত্যাগ করে আমাদের ত্রিপুরা মথা পার্টির পতাকা তোলে, প্রত্যেক দিন ত্রিপুরা রাজ্যের মানুষ দলে দলে জয়েন হচ্ছে। সেই জয়েন আজকে আমরা রোয়া বাজারে 130 পরিবারের 390 ভোটার আজকে আমাদের মহারাজার আদর্শে ত্রিপুরা মথা পার্টিতে যোগদান করেছে। 2028-এ এক নতুন ইতিহাস ত্রিপুরা রাজ্যে সৃষ্টি করার জন্য এখানে যারা যোগদান করেছেন, এখানে বিভিন্ন স্তরের সিপিআইএম, কংগ্রেস, বিজেপির নেতৃত্ববৃন্দ আছে। আপনারা কথা বলবেন ওনাদের সঙ্গে এবং আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে 2028-এ ত্রিপুরা রাজ্যে মহারাজার নেতৃত্বে এক নতুন সূর্যোদয় হতে যাচ্ছে। এটা শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ জানাই আমি সকল নবাগত সদস্যদের যারা এখানে আজকে আমাদের পতাকা তোলে সামিল হয়েছে। ধন্যবাদ। আচ্ছা দাদা, এই গতকালকে হোম মিনিস্টারের সঙ্গে মহারাজের যেই ফুটেজ নিয়ে একটা তর্ক বিতর্ক চলছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আপনারা সবাই জানেন পুষ্পবন্ত মহল আমাদের রাজরাজাদের ঐতিহ্য, যেটা রাজভবন বলে পরিচিত। এটা এখন তাজ হোটেল হবে। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ অবগত আছি, আমরা জানি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি। কিন্তু বিভিন্ন দলের যারা আইটি সেল আছে এটাকে অপপ্রচার করছে, কারণ তাদের কাছে আর কোনো বিষয় নেই, ইস্যু নেই। কারণ আমাদের মহারাজ সেখানে, আমাদের দেশের হোম মিনিস্টার সেখানে এসেছিলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের মহারাজ ছিল, সেখানে উদ্বোধন হয়েছে। কিন্তু আমরা যদি বলি যে 2018-তে যখন বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা দেখেছিলাম শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধেয়বান মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয় ওই স্টেজে ছিল। তাহলে আমরা কি বলতে পারি যে উনি বিজেপি জয়েন করতে গিয়েছিল? এটা সম্পূর্ণটা যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের আর কোনো কাজ নেই, তাদের কাছে কোনো ইস্যু নেই। তারা সামনে 2028-এ রাজ্যের জনগণ জানে, রাজ্যের জনগণ আজকের দিনে এক হয়েছে, থানসায় এসেছে, মহারাজার পাশে এসেছে, তাদের কাছে কোনো ইস্যু নেই। তাহলে তারা বিভ্রান্ত করতে চাইছে ত্রিপুরা রাজ্যের জনগণকে। তাই আপনারা ওই বিভ্রান্তিতে কান দেবেন না এবং সঠিক ত্রিপুরা রাজ্যের নেতৃত্ব সঠিক মানুষের হাতে দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের মানুষ অপেক্ষা করছে। রাজ্যের বর্তমানে যদি কেউ হীরা যোগ আনতে পারে, রাজ্যকে যদি মডেল ত্রিপুরা করতে পারে, তাহলে আমরা মনে করি আজকের দিনে আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন পারবে। শুধু রাজ্যকে নয়, সমগ্র নর্থ ইস্টকে দিশা দেখাতে পারবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।